স্যার, সাধু সাদৃশ্য অনুমান ও অসাধু সাদৃশ্য অনুমানের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছ। সাধু মানে কি আর অসাধু মানে কি? সাধু মানে হচ্ছে ইংরেজিতে বলে যে গুড অ্যানালজি, আর অসাধু মানে হচ্ছে ইংরেজিতে বলে ব্যাড অ্যানালজি। এই গুড অ্যানালজি ব্যাড অ্যানালজির মধ্যে পার্থক্য হচ্ছে, গুড অ্যানালজি কয়েকটি মৌলিক, গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে যখন কোনো কিছু অনুমান করা হয়, কি বললাম, তিনটা জিনিস থাকবে, একটা মৌলিক, একটা গুরুত্বপূর্ণ, আরেকটা থাকবে আবশ্যিক বিষয়। সাদৃশ্য দেখিয়ে যদি অনুমান করা হয় তখন সেটা হবে কি সাধু সাদৃশ্য অনুমান। আমরা উদাহরণ দেখি, যেমন গাছ এবং মানুষ, এর ভিতরে কি কি বিষয় সাদৃশ্য আছে? গাছের কি আছে? জন্ম আছে, মৃত্যু আছে। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। গাছের কি আছে? বৃদ্ধি আছে। মানুষের কি আছে? বৃদ্ধি আছে। তাহলে এই যে গাছের বংশবিস্তার করার ক্ষমতা আছে, মানুষেরও বংশবিস্তার করার ক্ষমতা আছে। অতএব আমরা সিদ্ধান্ত আসতে পারি গাছের প্রাণ আছে, মানুষেরও প্রাণ আছে। এটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমানের দৃষ্টান্ত। এখন আসি অসাধু সাদৃশ্য অনুমান। অসাধু সাদৃশ্য অনুমানটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমানের বিপরীত, একদম বিপরীত। আমরা সেখানে বলেছিলাম যে কয়েকটি মৌলিক বিষয়, এখানে বলবো কি কয়েকটি অমৌলিক, গুরুত্বহীন, অনাবশ্যক, অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে যদি অনুমান করা হয় তখন সেটা হবে কি অসাধু সাদৃশ্য অনুমান। কি বললাম? তিনটা, এখানেও তিনটা তোমরা বলবা। অমৌলিক, কয়েকটি অমৌলিক, গুরুত্বহীন, অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে যখন কোনো কিছু অনুমান করবা তখন সেটা হবে অসাধু সাদৃশ্য অনুমান। যেমন আমরা যদি বলি বিড়াল দেখতে বাঘের মতো, এখন বিড়ালের যে আকৃতি, বিড়ালের যে স্বভাব, দেখতে কি বাঘের মতো। সিদ্ধান্ত যদি আমরা আসি, বিড়ালের কি আছে? বিড়ালের মতো বাঘের মতো বিড়ালও শক্তিশালী। তাহলে কি হলো? বিড়াল কি আসলে বাঘের মতো শক্তিশালী? বাঘ যে হুঙ্কার দিতে পারে, বিড়াল দিতে পারে না। বাঘ যে শক্তিশালী, মানুষকে খেয়ে ফেলে, বিড়াল কি খেয়ে ফেলতে পারে না। তাহলে এইটা কি? এটা হলো অসাধু সাদৃশ্য অনুমান। অসাধু সাদৃশ্য অনুমান হচ্ছে মানে স্বভাব এবং আকৃতি একরকম হলো, কিন্তু তাদের যে শক্তিমত্তা এটা কিন্তু একরকম না। এই কারণে এর সিদ্ধান্তটা অসাধু, এটাকে বলা হয় ব্যাড অ্যানালজি। ঠিক আছে, বুঝতে পারছো তো এটা? জি স্যার, থ্যাংক ইউ।